চিড়িয়াখানা নাম বললেই সবচেয়ে আমাদের চোখে ভেসে ওঠে বাঘ, সিংহ, হাতি, নানান রকম পশু পাখি। যদিও কলকাতা কাজের চাপে সেরকম ঘুরতে আসা হয় না, তবে আজকে একদিনের জন্য চলে এলাম আলিপুর চিড়িয়াখানা। পুরো কলকাতা ঘুরতে গেলে ৩-৪ দিন থেকে ঘুরতে হবে। ঘোরার সময় যেহেতু আমাদের হাতে নেই, তাই আজকে শুধু পুরো চিড়িয়াখানা ঘুরে ঘুরে পশু পাখি দেখে আবার বাড়ি ফিরে যাব। আমরা 11টার মধ্যে চিড়িয়াখানার সামনে পৌঁছে গিয়েছি। প্রচন্ড খিদে পেয়েছিল। পাশের কোনো হোটেল থেকে খাবার খেয়ে এখন যাচ্ছি ঢোকার মেন গেটে। সামনের গেটে নানান রকম পশু পাখির বড় বড় স্ট্যাচু দাঁড়িয়ে আছে। এইসব দেখতে দেখতে পৌঁছে গেলাম টিকিট কাউন্টার। তো আমরা সকালে টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। টিকিট দেখিয়ে গেট পাস করে ভেতরে প্রবেশ করলাম। প্রত্যেক বছর কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই চিড়িয়াখানা পশু পাখি দেখতে আসে। ভেতরে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছি যে কত মিটার দূরত্বে কোন কোন প্রাণীগুলো আছে সেটারই একটা লিখন। তো দলবল নিয়ে আমরা আরো ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। ম্যাপ দেখে বোঝাই যাচ্ছে যে এই চিড়িয়াখানার এরিয়া কত বড়। পুরো পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে শিম্পাঞ্জি রয়েছে। আমরা কাছে যেতেই ও আমাদের অনেকটাই কাছে চলে এলো। দেখতেই পাচ্ছ সবাই কিভাবে ভিডিও করছে। তারপর আমাদের চোখে পড়লো এখানে জেব্রা আছে। প্রথম অবস্থায় দেখে বুঝতেই পারিনি যে এগুলো সত্যিকারের জেব্রা। জেব্রার শরীরে ডরা ডরা দাগ, আর যেই ঘরে থাকে সেম প্যান্ট। মনে হচ্ছে জেব্রার স্ট্যাচু দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর নড়াচড়া দেখে বুঝতে পারলাম যে অরিজিনাল জেব্রা। এটা দেখতে একদম গিরগিটির মতো, আবার সান্ডার মতোও লাগছে। দেখতে অনেকটা ভয়ঙ্কর। তো এইভাবেই ঘুরে ঘুরে দেখছি আমরা। আর এখনো অনেক কিছু দেখার আছে। এটা একটা বিরাট বড় কচ্ছপ, যেটা অনেক দূরে আছে, যার জন্য ক্যামেরায় হয়তো পরিষ্কার আসছে না। কাশোয়ারি শরীরে অনেক বড় বড় চুলের মতো পালক। এইসব পাখি এর আগে কোনোদিন দেখিনি। তো প্রচন্ড গরম লাগছে। মনে হচ্ছে হালকা শীতের সময় আসাটাই বেস্ট। তবুও আমরা থেমে নেই, সব দেখবো। তো চলে এলাম এবার হিমালয়ের কালো ভাল্লুক দেখতে। এসেই দেখি বেটা গাছের উপর নাক ডেকে ঘুমোচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবলাম নিচে নামবে, কিন্তু না, ঘুম ভাঙে না। আর চিড়িয়াখানায় এসে যেটা দেখলাম, এখানে কিন্তু অনেকগুলো প্রজাতির হরিণ আছে। আমরা ভাবি হরিণ, কিন্তু না, যতগুলো হরিণ দেখছি সবগুলোই আলাদা। মনে হয় চিড়িয়াখানায় দেখার জন্য সব থেকে বেশি হরিণ আছে। তো ম্যাপ দেখছি আর খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে কোন প্রাণী কোথায় আছে। দলবল নিয়ে এটাও একটা বিরাট সমস্যা। অবশেষে এসে পৌঁছলাম কুমিরের কাছে। দেখে মনে হচ্ছে একদম মরা, এমন ভাবে বসে আছে। কিন্তু ওরা অনেক ভয়ানক। মরা ভেবে কেউ কাছে গেলেই বিপদ। দেখতেই পাচ্ছ একটা ভেসে যাচ্ছে। ওদেরকে এখানেই খাবার দেওয়া হয়, এখানেই এইভাবে থাকে। ভারতীয় গন্ডার, জানি না গন্ডার আবার কত প্রকার হয়। এটা ভারতীয় গন্ডার। কোনো গন্ডার আগে কখনো দেখিনি, এই প্রথমবার। চামড়া এত মোটা, মানুষ ঠিকই বলে গুলি মারলে মনে হয় শরীরে ঢুকবে না, এতক্ষণ পানিতে ছিল। আমরা যে এলাম উপরে উঠে পড়লো। তো অনেক ঘোরাঘুরি হলো, এবার একটু বিশ্রাম। এত বড় চিড়িয়াখানার এরিয়া হাঁটতে হাঁটতে শেষ। তো যাই হোক, লাড়ু পানি খেয়ে নিলাম, কারণ এখনো আমাদের অনেক কিছু দেখার বাকি আছে। এইবার এলাম সেই জায়গায় মানুষ যেটা দেখার জন্য সব থেকে বেশি আগ্রহ করে, বাঘ মামা। এটা কিন্তু চিতাবাঘ। মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, সেই জন্যই ঘোরাঘুরি করছে। আর একদম কাছে চলে এসেছে। যদি ছাড়া পাই সব শেষ। এতক্ষণ দেখলাম চিতাবাঘ, আর এখন যেটা দেখছি সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা বাংলায় সবচেয়ে বেশি দেখা যায়। ডরা ডরা দাগ আর ভয়ঙ্কর মুখ, কিন্তু দেখতে অনেক সুন্দর গায়ের রং। হঠাৎ দেখছি তো অনেক মজা লাগছে। কেউ বন্দি, কেউ গাছের নিচে ঘুমোচ্ছে। এইসব দেখতে দেখতে আমরাও অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছি। সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে এখানে একদল জিরাফ আমাদের দেখে এমন একটা দৌড় দিয়ে বাইরে বেরিয়ে এলো, যেটা অনেক সুন্দর দেখাচ্ছিল। চিড়িয়াখানার সব থেকে উঁচু লম্বা প্রাণী এরাই। এদের দেখতেও কিন্তু সেই সুন্দর লাগছে। মনে হচ্ছে জিরাফের একটা পুরো পরিবার এখানে আছে। আর সবশেষে আমরা দেখতে পাচ্ছি হাতি। এখানে দুটো হাতি রয়েছে, বাচ্চা হাতি। এর আগে হাতি দেখেছিলাম যেগুলো অনেক বড় হয়। তো এতক্ষণ আমরা দেখলাম সবগুলোই পশু। এর পরের ভিডিওতে আমরা দেখবো শুধু পাখি আর পাখি।